Hello friends, welcome to my channel Learn English with me. আজ আমরা পড়ব পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ। আজ আমাদের প্রথম পর্ব। আজ আমরা পার্টস অফ স্পিচগুলোর সাথে শুধুমাত্র পরিচিত হব, অর্থাৎ পরিচয় পর্ব। চলো শুরু করা যাক। প্রথমেই দেখব পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচ কত প্রকার। ওকে, সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি শব্দ বা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়, তাই তো? আমরা যে কথাগুলো বলি বা যে বাক্যগুলো আমরা বলি তার প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করলে সেগুলিকেই বলা হয় পার্টস অফ স্পিচ। এবং এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। এবার আমরা দেখে নেব এই 8 প্রকার কি কি। কেমন? দেখো, 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নাউন বা বিশেষ্য। তারপর আছে প্রোনাউন বা সর্বনাম। তারপর ভার্ব বা ক্রিয়া, অ্যাডজেক্টিভ যাকে আমরা বলি বিশেষণ। এরপর আছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। তারপর প্রিপজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন বা অন্তর্ভাবমূলক অব্যয়। ওকে, এবার আমরা এই প্রতিটি পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং কিছু উদাহরণ দেখে নেব। শুরু করা যাক নাউন দিয়ে। নাউন অর্থাৎ বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। স্থান, কাল, পাত্র, ব্যক্তি যে কোনো কিছুরই নাম বোঝানো হলে সেটিকে আমরা বলবো নাউন, অর্থাৎ নেমিং ওয়ার্ড। এবার দেখব কিছু উদাহরণ, যেমন রাজু, অনেস্টি, ইন্ডিয়া, রবীন্দ্রনাথ টেগর, সিলভার, বাঞ্চ, এটসেট্রা। ওকে, নাউন সম্পর্কে ডিটেলস ক্লাস পরের ভিডিওগুলোতে অবশ্যই আসবে। এবার চলো দেখে নেওয়া যাক প্রোনাউন। প্রোনাউন যাকে আমরা বলছি সর্বনাম। নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রো শব্দের অর্থ পরিবর্তন বা এর সমতুল্য, অর্থাৎ প্রোনাউন শব্দের অর্থ হলো নাউনের পরিবর্তে বা নাউনের সমান। ওকে, এ প্রোনাউন ইজ এ সাবস্টিটিউট ওয়ার্ড অফ এ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি। এক্সাম্পল হিসেবে হি, শি, দে, উই, ইট, এটসেট্রা এগুলো আমরা ব্যবহার করতে পারি। কেমন? নেক্সট, এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলি। কেমন? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ মডিফাইং ওয়ার্ড অফ এ নাউন অ্যান্ড প্রোনাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড। অবশ্যই অ্যাডজেক্টিভ আমাদেরকে মডিফায়ার হিসেবেই কাজ করে। দেখে নেব কিছু উদাহরণ, যেমন বিউটিফুল, টল, হোয়াইট, মেনি, নার্ভাস, ব্রেভ, এটসেট্রা। এবার আমরা দেখব ভার্ব বা ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় আমরা তাকেই ভার্ব বলতে পারি, অর্থাৎ এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। এক্সাম্পল ট্রাই, ইট, গো, রিড, ডু, রাইট, এটসেট্রা। নেক্সট আমরা দেখব অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো পার্টস অফ স্পিচের দোষ, গুণ, অবস্থাকে নির্দেশ করে তাকেই আমরা বলবো অ্যাডভার্ব। এক্সাম্পল বিউটিফুলি, অনেস্টলি, কুইকলি, নাইসলি, হেয়ার, এটসেট্রা। ওকে, এরপর আমরা দেখব প্রিপোজিশন।
প্রিপোজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে তাকে আমরা বলবো প্রিপোজিশন। এ প্রিপোজিশন ইজ এ রিলেশন মেকিং ওয়ার্ড, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে একের সাথে অন্যের সম্পর্ক স্থাপন করে। এক্সাম্পল: উইথ, টু, ফর, বাই, অফ, ইন, অ্যাট, এটসেট্রা। নেক্সট আমরা দেখব কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে আমরা বলবো কনজাংশন, অর্থাৎ এ কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড। এক্সাম্পল: অ্যান্ড, বাট, অর, এটসেট্রা। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা ফাইনালি দেখব এবার ইন্টারজেকশন অর্থাৎ বিস্ময়সূচক। যে ওয়ার্ড মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকেই আমরা বলবো ইন্টারজেকশন, অর্থাৎ অ্যান ইন্টারজেকশন ইজ অ্যান এক্সপ্রেশন মেকিং ওয়ার্ড। কেমন? এর এক্সাম্পল: অ্যালাস, হুররে। এভাবে আমরা একে একে 8টা পার্টস অফ স্পিচ, তার সংজ্ঞা এবং কিছু উদাহরণ দেখে নিলাম। এবার একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। কেমন? রাম কিল্ড এ স্নেক উইথ হিজ স্টিক। রাম তার লাঠি দিয়ে একটি সাপ মেরেছিল। এই সেন্টেন্সে আমরা দেখব রাম কোনো একজনের নাম বোঝাচ্ছে, অর্থাৎ এটি একটি নাউন। কিল্ড কোনো কাজ করা বোঝাচ্ছে, ভার্ব এ আমাদের নাউনের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ। স্নেক এটিও একটি নাউন। উইথ প্রিপোজিশন। হিজ নামের পরিবর্তে বসছে, অর্থাৎ এটি প্রোনাউন। স্টিক এটিও একটি নাউন। কেমন? আশা করি উদাহরণের মধ্যে দিয়ে কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পারছি। এবার তোমাদের জন্য একটা টাস্ক থাকবে। আমি এখানে একটি সেন্টেন্স দিয়েছি, এ পোর মাদার বেকড ফুড হেল্পলেসলি ফর হার হাংরি চিলড্রেন। এবার তোমাদের কাজ হবে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দি অ্যাবভ সেন্টেন্স। এই সেন্টেন্সটির থেকে প্রতিটি ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ আছে এটা তোমরা সবাই নিজেরা চেষ্টা করবে এবং আনসারটা কমেন্ট বক্সে লিখে জানাবে। কেমন? আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে পার্টস অফ স্পিচের ওপর ডিটেলস ভিডিও আসবে। প্রতিটি পার্টস অফ স্পিচ নিয়েই ডিটেলস ভিডিও বানানো হবে। তোমাদের কার কী প্রশ্ন আছে, কার কোন টপিক্সের ওপরে ভিডিও দিলে ভালো হয় গ্রামার সেকশানে, আমাকে কমেন্টে জানাতে থাকো। আমি ট্রাই করব সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বোঝানোর। ওকে, থ্যাংক ইউ।